আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমি এখন যেই জায়গা দিয়ে যাইতেছি দেখেন, এই জায়গা অনেক বড় একটা তেঁতুল গাছ। এই জায়গা দিয়ে কিন্তু আগে অনেক যাইতে আমার ভয় লাগতো। এই তেঁতুল গাছে কিন্তু আগে আমরা তেঁতুল টোকাইতে আসতাম, আসলে কিন্তু আমি একা আসতাম না, 5-7 জনে মিলে আসতাম। এখন এই জায়গা দিয়ে যাইতেছে আর ভাবতেছি জায়গাটা অনেক পরিষ্কার হয়ে গেছে। এই জায়গাটা সচরাচর মানুষ এখন যাতায়াত করে। ছোট সময় এই তেঁতুল গাছের অনেক গল্প শুনছি। তেঁতুল গাছে নাকি অনেক বড় একটা পরী থাকে, পরী নাকি রাত্রে লাল পায়ের সাদা কাপড় পরে বসে থাকে এই গাছে। এই তেঁতুল গাছের পাশে কিন্তু মন্দির আছে। সেই মন্দিরে আমার এক ফুপয় সম্পর্কে সে বলল রাত্রে এই মন্দিরও নাকি পরী হাঁটে, নুপুরের শব্দ হয়। মানে পুরাতন বিল্ডিং, চারপাশে ঝোড় জঙ্গল, মানে এই ধরনের গল্প শুনলে কিন্তু অনেক মানুষ বিশ্বাসও করবে। আল্লাহ জানে কোথায় কি আছে, জানি না, আজ পর্যন্ত নিজ চোখে দেখি নাই। তা আমার সকালে নাস্তা করতে যাইয়ে দেখি যে আমাদের ডিম শেষ। এজন্য আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আমি বাড়ির ভিতর দিয়ে যাইয়ে ডিম নিয়ে আসলাম। তো চারপাশে 4টা বিল্ডিং, একটা বিল্ডিং কিন্তু আমাদের বিল্ডিং। তো এখন যাইতেছি আমাদের বিল্ডিংয়ের ওই পাশে, এই পাশ যত দরজা দেওয়া, এই পাশ দিয়ে আমরা যাতায়াত করি সব সময়। এই পাশে আমাদের রান্নাঘর, বাথরুম, টিউবওয়েল সব কিছু। আর এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের পিছনের সাইড। পেঁয়াজ মরিচ দিয়ে ডিমগুলো এনেছি ভাজার জন্য। আমার মেয়ে আবার বরাবর সবসময় পেঁয়াজ মরিচের ডিম খাইতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে মনে হয় কি পেঁয়াজ মরিচ ছাড়া ডিম ভাজলে আমার কাছে একটুও ভালো লাগে না। তা আজকে আমি পেঁয়াজ মরিচ দিয়েই ভাজতেছি, দেখি ও খায় নাকি। কিন্তু ও কিন্তু খাইতে চায় না, ও পেঁয়াজ মরিচ ছাড়া খাইতেই পছন্দ করে। কিন্তু সেদ্ধ ডিম, তার পোস্ট করা ডিম কিন্তু পেঁয়াজ মরিচ ছাড়া খাওয়া যায়, কিন্তু ডিম ভাঙে এইভাবে গুলাইয়ে ভাজলে কিন্তু পেঁয়াজ মরিচ ছাড়া আমার কাছে একটুও ভালো লাগে না। তাই ডিম ভাইজা আমি রোদ্রে বসে আছি, এখনও সকালের নাস্তা করিনি। মেয়ে গেছে প্রাইভেটে, প্রাইভেট থেকে আসলে সকালের নাস্তা খাবো। তা আঙুর খাইতেছি রোদ্রে বসে বসে, লাল লাল আঙুরগুলো অনেক মিষ্টি। তো মেয়ে আসছিলো, মেয়েকে খাওয়াই দিছি। মেয়ে খাওয়া দাওয়া করার পর আবার চলে গেছে কোর্সিনে। তা মেয়ে খাইয়ে যাওয়ার পর ওই প্লেটে আমি আর কিছু ভাত নিয়ে খাইতেছি। ডিমটাও পুরোপুরি খাই নাই, সেদ্ধ করে দিলে ফুল পুরোটাই খাইতো। সকালে ঠান্ডা ভাত বেশি আমাদের খাওয়া হয় না, একটু ইদানিং কয়দিন ধরে বেশি খাওয়া হইতেছে সকালে ঠান্ডা ভাত। কিন্তু আমার কাছে সকালে ঠান্ডা ভাত একটুও ভালো লাগে না। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে একটুও ভালো লাগে না। সকালের নাস্তা করার পরে অনেকক্ষণই রোদ্রে বসেছিলাম। এখন তো রোদ্রে বসলে আর উঠতে মন চায় না। কয়দিন ধরে একটা অভ্যাস হয়ে গেছে, রোদ্রে বসলে তো বসেই থাকতে মন চায়, হাতে যদি থাকে একটা ফোন। তারপরে বাজার থেকে আজকে আমাদের শৈলা বেগুন আনছে, সিম আনছে, আর হচ্ছে মাছ আনছে। মাছ কাইটে ধুয়ে পরিষ্কার করে নিছি। মাছ আনছে অনেক সকালে, সেটা কাইটে দিয়ে অনেক আগে পরিষ্কার করে নিছি। তারপরে এই যে 2 দিন আগে বাঁধাকপি আনছিল, সেই জায়গা থেকে বেশিরভাগই বাঁধাকপি রয়ে গেছিলো। আজকে ভাবলাম ভাজি করে ফেলাই, নষ্ট হয়ে যাইতেছে। তো বাঁধাকপি ভাজি করবো দিয়ে কাইটে নিতেছি। আর আমি কিন্তু বেশি ঝুরি ঝুরি করে কাটতে পারি না, যাই কাটি তাই আমার মনে হয় অনেক বেশি হয়ে যায়। মানে বাঁধাকপি ঝুরি ঝুরি হচ্ছে, আমার আঙুল ঝুরি ঝুরি হয়ে যায় বেশি। উস্তা কাটতে গেলেও আমার আঙুলের অবস্থা এরকম হয়, বাঁধাকপি কাটতে গেলেও এরকম হয়। অনেকে দেখে অনেক সুন্দর করে কাটে, কিন্তু আমি অত সুন্দর করে কাটতে পারি না। একদিক দিয়ে কুচাই আর একদিক দিয়ে পইরা যায়। তা বাঁধাকপিটাই ভাজি করে নিতেছি হলুদ লবণ দিয়ে। এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিছি, পেঁয়াজ মরিচ তো দিয়েই দিছি বাঁধাকপির সাথে। অনেকেই বাঁধাকপিতে রসুনের বাগার দেয়, আমি তো রসুনের বাগার দিই না। আমি শুধু পেঁয়াজ মরিচে হলুদ লবণ দিয়ে ভাজি করি, রসুনের বাগার আমি দিই না। আমি শাক ভাজিতে শুধু রসুন দিই। লাউ ভাজিতেও কিন্তু আমি রসুন খাই না, অনেকে লাউ ভাজিতেও কিন্তু রসুন খায়, আমি লাউ ভাজিতেও রসুন খাই না। তা বাঁধাকপি ভাজি করতে করতে এদিকে আমি মাছের জন্য মশলা বাইটে নিব। বাঁধাকপিটা চড়াই দিয়ে মশলা বাইটে নিব আমি। আর হচ্ছে এদিকে সিম আর বেগুন দিয়ে একটা সবজি রান্না করব। সিম আর ভাবছি সিম দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করব, কিন্তু সর্ষে নাই, এজন্য বেগুন দিয়ে একটা ভাজি রান্না করে নিব। আর এদিকে মাছ ধুয়ে রাখছিলাম সকালে, আরও আবারও মাছ ধুবো। আর এদিকে আমার ভাজিও হয়ে গেছে, ভাজি নামাই নেবো। এখন শুধু মাছটা কষাই নিলে হয়ে যাবে। বাঁধাকপি ভাজি তো হয়েই গেছে। বাঁধাকপি ভাজি নামানোর পরে এদিকে এই যে বেগুন আর সিমের ভাজিটা করে নিলাম। দেখেন কালারটা কীরকম লাগতেছে, বেগুন আর সিম তো কীরকম যেন দেখা যেতেছে। কালার যেরকমই হোক খাইতে অনেক মজা হয়েছিল। তো এদিকে ভাজি নামানোর পরে বাঁধাকপি ভাজি তো হয়ে গেছে, তারপর বেগুনের আর সিমের ভাজি হয়ে গেছে। তারপরে যে পরিমাণ মতো সব মশলা দিয়ে সুন্দর করে কষাইয়া এখন মাছটা কষাই নিব। তা মশলা তো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে মাছ দিয়েও কিছুক্ষণ কষাই নিব। এই মাছটা কিন্তু সেদিনও আনছিল, সেদিন এই মাছটা খাইয়া অনেক মজা পাইছে, এজন্য আজকেও আনছে। কিন্তু সেদিনের মাছের ভিতরে সরপুঁটি মাছ ছিল না, আজকের মাছের ভিতরে কিন্তু সরপুঁটি মাছ আছে একটা। তা আজকের মাছটা অনেক মজা লাগছে। সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এর ভিতরে একটু পানি দিয়ে দিলাম, পানি এর ভিতরে আরও দিব, কিন্তু ওইটুক পানিতে হবে না। মাছ তো কষাই আবার সবজি দিয়ে রান্না করবো না, শুধু মাছ বেশি করে পানি দিলাম এই জন্য, শুধু মাছ কষাই রান্না করে খাবো এই জন্য। তো মাছটা আমার রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে বিকাল টাইম, আমি বসে আছি এই পাশে রগে একটা পাটি বিছিয়ে।
দুপুরে তো খাওয়া দাওয়া করে এই পাশে রোদ ছিল, রোদ্রে বসেছিলাম, রোদ তো এখন নাই। এই জায়গা বসে থাকতে থাকতে দেখি আমাদের পাশের বাড়ি এক ভাই আর ভাইয়ের বউ আসছে জায়গা ছবি তোলার জন্য। তারা ছবি তুলে চলে যেতেছে, আর এখানে আমার মেয়ে আমাকে এক প্লেট বিস্কিট দিছে, এনার্জি বিস্কিট খাওয়ার জন্য। তা আমি এখানে বসে বসে খাইতেছি, পাশের বাসার ভাইসতে ও ফোন দেখতেছে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।